প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করতে চলেছি তোমাদের সাথে মাধ্যমিকের অভিষেক কবিতাটি থেকে ঠিক কোন কোন প্রশ্নগুলো যদি তোমরা পড়ে ফেলো এবং মান 3 মান 5-এ কোন কোন প্রশ্নগুলো মাধ্যমিক 2025-এ আসতে পারে সেসব বিষয়ে। তো প্রথমেই বলে রাখি, এবছরের জন্য মাধ্যমিকের ক্ষেত্রে অভিষেক কবিতা থেকে, যেটি কিন্তু মেঘনাদ বধ কাব্যগ্রন্থ থেকে নেওয়া মাইকেল মধুসূদন দত্তের, এবছর কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে 3 এবং 5 নম্বরের প্রশ্ন কিন্তু এই কবিতা থেকে পড়তে হবে। সরাসরি চলে এসেছি অভিষেক পাঠ্যাংশে, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক পাঠ্যাংশে। প্রথমেই বলে দেবো এখান থেকে কোন কোন অংশগুলো তোমাদের ভালো করে পড়তে হবে এবং তারপরে আমি আলোচনা করব কোন প্রশ্নটি পড়লে, মাত্র একটি কোন 5 নম্বরের প্রশ্ন পড়লে এবং মাত্র 2টি 3 মানের প্রশ্ন পড়লেই কিন্তু এখান থেকে হয়ে যাবে। তো প্রথমে বলে দিই কোন অংশগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তোমাদের প্রথম যে ভালো করে পড়তে হবে অংশটি হচ্ছে, সেটি হচ্ছে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। এই যে তার বিস্ময়ের কারণ কি, এই যে অংশটি রয়েছে খুব ভালো করে তোমাদের পড়তে হবে। এছাড়া তোমাদের পড়তে হবে হাধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেথা আমি বামাদল মাঝে। খুব সুন্দর করে সময় নিয়ে বুঝেও তোমাদের কিন্তু এই অংশটিও পড়তে হবে। এছাড়াও সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুরসমী বৃক্ষমূলে। এই যে কিভাবে ইন্দ্রজিৎ যুদ্ধের সাজ সেজেছিল সেই অংশটি তোমাদের খুব ভালো করে পড়তে হবে। সেটি হচ্ছে নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা। এই অংশটা তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এছাড়া তোমাদের আরেকটি অংশ রয়েছে আলিঙ্গি কুমারে চুম্বি শিরো মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি, এটি এবং কহিলা রাক্ষসপতি থেকে শুরু করে এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে, তার অভিষেকের বর্ণনা, এই অংশটি তোমাদের খুব যত্ন সহকারে ভালো করে পড়তে হবে। এবারে চলো দেখে নেই আমরা কোন কোন প্রশ্ন তোমাদের খুব যত্ন সহকারে অভিষেক কবিতা থেকে পড়তেই হবে এবছরের জন্য। তো যেসব প্রশ্ন মাধ্যমিক 2025-এ অভিষেক কবিতা থেকে আসতে পারে, প্রথমেই আমরা আলোচনা করব মান 3-এর প্রশ্নগুলো। মান 3-এর প্রশ্নগুলোর মধ্যে ইতিমধ্যে আমি কোন কোন লাইন তোমাদের পড়তে হবে খুব গুরুত্বপূর্ণ সহকারে সেগুলো বলে দিয়েছি। এবার প্রথম যে প্রশ্নটি জিজ্ঞাসিলা মহাবাহু, আমি কিন্তু একটু আগেও বলেছিলাম এর সঙ্গেই এই একই ধরনের প্রায় উত্তর হবে এই অদ্ভুত বারতা আর ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন। এই 3টি ক্ষেত্রেই কিন্তু উত্তরটা প্রায় একই ধাঁচে লিখতে হবে তোমাদের। তো এই 3টিকে আমি একসাথে রেখেছি, কেননা এই 3টি প্রশ্ন ওই একটি অংশ পড়লেই উত্তর দেওয়া সম্ভব। এবার কিভাবে উত্তর লিখব, কি কতটা লিখতে হবে, সেগুলো যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে পারো। এছাড়া সাজিলা রথীন্দ্র সব, আমি বলেছিলাম সাজের বর্ণনা খুব গুরুত্বপূর্ণ এবং ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, এই অংশটাও একই জায়গা থেকে উত্তর লিখতে হবে। তো তোমাদের কিন্তু এটা তৈরি থাকতে হবে যে একই জায়গা থেকে উত্তর হবে। তো আমি দুটো প্রশ্নকে একসাথেই রেখে দিয়েছি, কেননা এটার আলাদা করে প্রশ্ন পড়ার কোনো অযথা প্রয়োজন নেই। এছাড়া একটি প্রশ্ন আমি বলেছিলাম মান 3-এর মাত্র 2টি দেব, কিন্তু আমি সঙ্গে আরেকটি প্রশ্ন রেখেছি, এটি হচ্ছে সেফ প্রশ্ন, মানে এই প্রশ্নটিও পড়ে যেতে পারো পরীক্ষার জন্য। অভিষেক করিলা কুমারী, কে তাকে কিভাবে অভিষেক করলেন এবং কেন তার এই অভিষেক, এগুলো দেখতে পারবে 1+2। তো এগুলো একদম ছোট ছোট প্রশ্ন, একটু সুন্দরভাবে পড়ে গেলেই উত্তর করা সম্ভব। এই হচ্ছে মান 3-এর প্রশ্ন। এবার আমরা দেখে নিই মান 5-এর প্রশ্ন। মান 5-এ আমরা মাত্র 2টি প্রশ্ন তোমাদের শেয়ার করব। প্রথম যে প্রশ্নটি রয়েছে ইন্দ্রজিৎ চরিত্র এবং ইন্দ্রজিৎ ও রাক্ষসাধিপতি রাবণের কথোপকথন। প্রথমেই বলে দিই ইন্দ্রজিৎ চরিত্র বিভিন্ন লাইন থেকে প্রশ্ন লাইন তুলে আসবে, যেমন হাধিক মোড়ে, এই কথার মধ্যে দিয়ে বক্তার কোন চরিত্র, আমি একটু আগে বলেছিলাম হাধিক মোড়ে খুব গুরুত্বপূর্ণ একটি লাইন। এছাড়া কিন্তু আরও অনেক লাইন রয়েছে এক্ষেত্রে, যেমন আমরা একটু আগে আলোচনা করছিলাম যে লাইনগুলো, সেগুলো কিন্তু বারবার এক্ষেত্রে বিধি বাম মম প্রতি কথাটা বলেছিল রাবণ, এটা দিয়ে ইন্দ্রজিৎ ও রাক্ষসাধিপতি রাবণের কথোপকথন আসতে পারে। কিংবা ছিরিলা কুসুম দাম, যে লাইনটি রয়েছে যে ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, এই যে লাইনটি রয়েছে এটি কিন্তু ইন্দ্রজিৎ চরিত্রকে
আমাদের ফুটিয়ে তুলছে, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে এই লাইন দিয়ে। কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে ইন্দ্রজিৎ চরিত্র সবার প্রথমে, তারপরে সময় নিয়ে তোমরা পড়তে পারো ইন্দ্রজিৎ ও রাক্ষসাধিপতি রাবণের কথোপকথন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেলো এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।